আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সংকর কমিশনগুলো রোববার থেকে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। রোববার থেকে সংকর কমিশন কী কী কাজ করবেন এবং কিভাবে কাজ শুরু করবেন সেটি নিয়ে একটি আলোচনা করা হয়েছে, যার আলোচনাটা আপনাদের প্রতিদিন শোনাবো। আর দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যে 6 সংকর কমিশনের 5টি প্রজ্ঞাপন জারি হলেও নির্ধারিত সময় তারা কাজ শুরু করতে পারেনি। আগামীকাল রোববার থেকে কাজ শুরু করবে বলে জানা গেছে। সংবিধান সংস্কার কমিশন গঠনে এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। 6টি কমিশনই 1 অক্টোবর কাজ শুরু করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এদিকে কমিশনের জন্য এখনও কার্যালয় সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি। তবে কোনো কমিশনের প্রধানেরা বলেছেন, যেহেতু 90 দিনের মধ্যে কমিশনগুলোকে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে হবে, সেজন্য তারা সেরকম না করে রোববার থেকেই পুরোদমে কাজ শুরু করতে চান। নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার গতকাল শুক্রবার বলেছেন, তিনি এই কমিশনের প্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রাথমিক কাজ শুরু করেছেন। এখন পূর্ণাঙ্গ কমিশন গঠিত হওয়ার পর তিনি পুরোদমে কাজ শুরু করবে বলে মন্তব্য করেছেন। দর্শক বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার আমলে যে আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা খুবই বাজে খারাপ ছিল এবং নির্বাচন যে আপনার এই দুর্নীতি, নির্বাচন দিনের ভোট রাতে হয়, এই বিষয়ে যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, নির্বাচন ভোট চুরি করে জয়যুক্ত হওয়া, সেটি নিয়ে একটি আপনার কমিশন গঠন করেছে, তদন্ত কমিশন। তো নির্বাচন কমিশন বলছেন যে আমরা এর আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি, আমরা গতকাল রোববার থেকে পুরোদমে একদম কাজ শুরু করে দিব যে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করার জন্য। তো অন্যান্য কমিশনগুলো কাল থেকে কাজ করার প্রস্তুতি নিচ্ছে। দুর্নীতি দমন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ইফতেখার জানিয়েছেন, সদস্যগুলোর নামসহ কমিশনগুলো আনুষ্ঠানিকভাবে গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় গত বৃহস্পতিবার। এরপর থেকে তিনি কাজ শুরু করার জন্য কমিশনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কথাবার্তা বলেছেন। তো এদিকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 5টি কমিশন আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে গত বৃহস্পতিবার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে আইনজীবী শাহউদ্দিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে পরিবর্তন করে অধ্যাপক আলী রিজভীকে দায়িত্ব দেওয়া হয়। এই 2 দিনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের সদস্যদের নাম সহ প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে সরকার একটি সূত্র। তো 6 কমিশনের একজন করে শিক্ষার্থী প্রতিনিধি থাকবেন, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থী প্রতিনিধিদের নাম যুক্ত করা হয়নি। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।